বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন। আরো একটা প্রাকৃতিক গল্প তৈরি হতে যাচ্ছে। আজকের প্রাকৃতিক গল্পটা হচ্ছে জামালপুর জেলার একটা উপজেলাকে নিয়ে। চলেন যেতে যেতে বিস্তারিত সব আপনাদের সাথে বলবো। বন্ধুরা, যে রাস্তাটা ধরে যাচ্ছি এটা হচ্ছে আমার বাড়ির পাশের রাস্তা। ভিডিও শুরুতে বাইকের পিছনে যে ঘরটা দেখেছেন এটা হচ্ছে আমার বাপের বাড়ি। এই যে ব্লক করে আসি। আল্লাহ হাফেজ। আজকের আবহাওয়াটা খুব একটা ভালো না, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই যে বন্ধু ফুরকান চলে আসছে। সবচেয়ে আজকের ভিডিও ব্লগে আপনারা মজা পাবেন প্রকৃতিকে দেখে। গ্রামগঞ্জের উল্লেখযোগ্য সৌন্দর্য হচ্ছে প্রকৃতি। বন্ধুরা, এই মুহূর্তে ঘড়িতে সময় হচ্ছে 3টা 29। সারাদিন ভালোই বৃষ্টি ছিল, অপেক্ষার প্রহর গুনতে গুনতে অবশেষে এই সময় বের হতে পারলাম। তবুও পুরোপুরি বৃষ্টি শেষ হয়নি, এখনো গুড়ি গুড়ি পড়ছে। বৃষ্টির দিনে গ্রামের রাস্তাঘাট অনেকটাই এরকম অবস্থা, খুব রিস্কি। এই ধরনের রাস্তায় যে বাইকগুলা রেডিয়াল টায়ার, এদের খবর হয়ে যায়। এই মুহূর্তে যে জায়গাটাতে আছি এটা হচ্ছে ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা মেরিটচর ইউনিয়নের একটা জায়গা, যেটাকে বলা হয় খেওয়ারচর বাজার। নদীতে এখন নতুন পানি এসেছে, কাদাযুক্ত পানি। কারণ হচ্ছে যেহেতু নতুন পানি, এই ধরনের পানির কালারের মনে থাকে, বিভিন্ন কিছু ধুয়ে টুয়ে আসে। বন্ধুরা, এবার আপনাদের সাথে শেয়ার করি আসলে প্রাকৃতিক গল্প কোন উপজেলাকে নিয়ে তৈরি হতে যাচ্ছে। বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্ত জামালপুর জেলার একটি উপজেলা, সেটা হচ্ছে দেওয়ানগঞ্জ। দেখতে পাচ্ছেন দেওয়ানগঞ্জ আর মাত্র 3 কিলোমিটার। আর মাত্র 3 কিলোমিটার হলে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারবো। তুহিনডানা.com কে স্বাগত জানাচ্ছে দেওয়ানগঞ্জের পৌরসভা। আজকে এই ভিডিও ব্লগে দেওয়ানগঞ্জ উপজেলার ইতিহাস, ঐতিহ্য সবকিছু তুলে ধরবো। দেওয়ানগঞ্জটা হচ্ছে নদীমাতৃক এলাকা। বন্যার সময় এই জায়গাগুলো হচ্ছে পানিতে থই থই করে। 29 and I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. উপজেলা কমপ্লেক্স দেওয়ানগঞ্জ জামালপুর। তুহিনডানা.com এর উপজেলা সফর করার অভিজ্ঞতাতে আরো একটি উপজেলা সফর সম্পূর্ণ হতে যাচ্ছে। জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় এসে তুহিনডানা.com পৌঁছে গিয়েছে, আলহামদুলিল্লাহ। এটা নিয়ে আমার ব্লগ করার উদ্দেশ্যে বাংলাদেশের কয়েকটি জেলার মধ্যে দেওয়ানগঞ্জ উপজেলাকে কেন্দ্র করে টোটাল 14টি উপজেলা সফর সম্পূর্ণ হলো। আপনারা এখন পর্যন্ত যারা আমার পূর্বের উপজেলা সফরগুলো দেখেন নাই, তারা দেখতে পারেন। আমার সেই ভিডিওগুলো প্লেলিস্টে আছে, এক এক করে দেখে নিতে পারবেন। এই দেওয়ানগঞ্জ উপজেলা আছে একটি পৌরসভা এবং 8টি ইউনিয়ন পরিষদ। এই 8টি ইউনিয়ন পরিষদ এবং একটি পৌরসভা নিয়ে দেওয়ানগঞ্জ উপজেলার প্রশাসনিক কার্যাবলী পরিচালিত হয়। এখন আমার টার্গেট হচ্ছে যে দর্শনীয় জায়গাগুলো আছে এবং 1971 সালের মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে অনেক অবদান রেখেছে, সেই বিষয়গুলো এক এক করে আপনাদের সাথে তুলে ধরবো ইনশাল্লাহ। এই মুহূর্তে দেওয়ানগঞ্জ বাজারে দেওয়ানগঞ্জের একটা ঐতিহ্য বর্তমানে ভাসমান সেতু, যেটাকে বলা হয় ডামের ব্রিজ। আর আমার ডান পাশে এটা হচ্ছে দেওয়ানগঞ্জ মডেল থানা, আর থানার ঠিক এই অপোজিটে হচ্ছে এই সেতুটা। এতক্ষণ যে ব্রিজটার কথা, যে ভাসমান সেতুর কথা আপনাদের সাথে বলছিলাম, এটাই হচ্ছে সেই ভাসমান সেতু দেওয়ানগঞ্জ থানা মোড়ের সামনে। আর এই সেতুটা নির্মাণ করা হয়েছে ব্রহ্মপুত্র নদীর উপরে, মূলত দর্শনার্থীদের ভালো একটা সময় পার করার জন্য, এনজয়েবল একটা টাইম দেওয়ার জন্য হচ্ছে এই সেতুটা পরিকল্পিতভাবে করা হয়েছে। এবং এটা একটা বর্তমানে দর্শনীয় স্থান, বিশেষ করে বিভিন্ন অকেশনে এই জায়গাটা খুব ভালো জমে ওঠে, অনেক দর্শনার্থী আছে ঘুরতে এই জায়গাটায়। এটাই হচ্ছে দেওয়ানগঞ্জ থানা মোড়ের ভাসমান সেতু, অথবা অনেকে এটাকে ডামের ব্রিজ নামে চিনে থাকেন। ভিডিওতে দেখতে পাচ্ছেন হযরত দেওয়ান শাহ মাজার শরীফ। দেওয়ানগঞ্জ নামটি কিভাবে হয়েছে সে ব্যাপারে কোনো প্রামাণ্য তথ্য পাওয়া যায়নি, তবে এ ব্যাপারে লোকশ্রুতি প্রচলিত আছে। ঐতিহাসিক ঘটনাবলী থেকে জানা যায়, ব্রিটিশদের আগমনের আগে দেওয়ান শাহ জামাল এবং দেওয়ান শাহ জালাল নামে 2 জন সাধক এ অঞ্চলে সে ধর্ম প্রচার করেন। তাদের নাম অনুসারে এ অঞ্চলের নামকরণ দেওয়ানগঞ্জ হয়েছে বলে মনে করা হয়। তুহিনডানা.com এর এই মুহূর্তে টার্গেট হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে দেওয়ানগঞ্জের বেলতলি বাজার। বন্ধুরা, নীলপরীকে নিয়ে আমি এই মুহূর্তে যে মোড়টাতে দাঁড়িয়েছি, এই মোড়টাকে বলা হয় বেলতলি মোড়। বেলতলির এই মোড়টি 1971 সালের মুক্তিযুদ্ধের সময় অনেক ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে। 1971 সালের মুক্তিযুদ্ধে দেওয়ানগঞ্জের অনেক অবদান রয়েছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটেছে সেই মুক্তি বাহিনী এবং পাক বাহিনীদের মধ্যে। তেমনি আরেকটা জায়গায় যাচ্ছি, যেটা হচ্ছে 1971 সালের মুক্তিযুদ্ধের অনেক ঘটনার মোড়ানো একটি জায়গা,
ইতিহাসে জর্জরিত। এতক্ষণ যে জায়গাটার কথা বলছিলাম এটাই হচ্ছে সেই জায়গা, দেওয়ানগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন, যেটা হচ্ছে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার দেওয়ানগঞ্জ বাজারের রেল স্টেশন। এইখান থেকে ঢাকাগামী বিভিন্ন ট্রেন যাতায়াত করে, দিনে কয়েকটা আসে। এর ভিতরে তিস্তা আছে, ব্রহ্মপুত্র আছে, কমিটর আছে। দেওয়ানগঞ্জবাসী, বকশীগঞ্জবাসী, সেই সাথে অন্যান্য অঞ্চলের অনেক মানুষ, অনেক যাত্রী এই ট্রেনগুলো ব্যবহার করে শহরে অর্থাৎ বাংলাদেশের রাজধানীতে প্রবেশ করে। এই দেওয়ানগঞ্জ রেল স্টেশনের অনেক ইতিহাস আছে। 1971 সালে 11 এপ্রিল তৎকালীন পূর্ব পাকিস্তান রেলওয়েতে কর্মরত তুফান হোসেন ওনাকে চোখ বেঁধে টেনে হেঁচড়ে স্টেশনে নিয়ে আসে। পরে স্টেশনের জ্বলন্ত কয়লায় ইঞ্জিনের আগুনে নিক্ষেপ করে ঢাকনার মুখ বন্ধ করে দিয়ে তাকে হত্যা করে পাক বাহিনী। রেল শ্রমিক নেতা জয়নাল আবেদিনকে 1971 সালের 10 মে রাতে দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে ধরে নিয়ে বাহাদুরাবাদ ঘাটে গুলি করে যমুনা নদীতে লাশ ভাসিয়ে দেয়। গ্রামের মেঠোপথ ধরে সুন্দর আঁকাবাঁকা রাস্তা ধরে tuindana.com এর গন্তব্য হচ্ছে এই মুহূর্তে বাহাদুরাবাদ ঘাট। আলহামদুলিল্লাহ, আমাদের গন্তব্যে আমরা চলে এসেছি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বাহাদুরাবাদ ফেরিঘাট টার্মিনাল, দেওয়ানগঞ্জ, জামালপুর। এই ঘাটকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধের সময় আছে অনেক ঘটনাবলী। আলহামদুলিল্লাহ, অবশেষে চলে এলাম আরেকটা কাঙ্ক্ষিত জায়গায়, দেওয়ানগঞ্জ বাহাদুরাবাদ ঘাট অর্থাৎ এই ফেরিঘাটে। একটা সময় এই ফেরিঘাটটা খুব জমজমাট ছিল। রংপুর, গাইবান্ধা এই দুইটা জায়গায় এইখান থেকে হচ্ছে লঞ্চ চলাচল করত। এখন সময়ের পরিক্রমায় এটা অনেকটাই কমে গিয়েছে। মাঝখানে দীর্ঘদিন এটা বন্ধ ছিল, অনেক দীর্ঘদিন বলতে অনেক বছর বন্ধ ছিল, তারপর পুনরায় এটাকে চালু করা হয়েছে। মুক্তিযুদ্ধ চলাকালে পাক হানাদার বাহিনী বাহাদুরাবাদ ঘাটে ব্যাপক গণহত্যা চালায়। অসংখ্য নিরীহ সাধারণ মানুষকে এখানে এনে নির্মমভাবে হত্যা করা হয়। মুক্তিযোদ্ধাদের ধরে এনে নির্মম শাস্তি দেওয়ার জন্য এখানে ছিল টর্চার সেল। তরুণ ছাত্রনেতা আনোয়ারুল আজিজ সানাকে পাকিস্তানপন্থীরা ধরিয়ে দিলে 1971 সালের 6 মে তাকে নির্মমভাবে অত্যাচার চালিয়ে বাহাদুরাবাদ ঘাটে হত্যা করা হয়। দেওয়ানগঞ্জ উপজেলায় স্বাধীনতা যুদ্ধে তিনি প্রথম শহীদ। নদীর ধর্মই হচ্ছে এক পার ভাঙা আরেক পার গড়া। আমার পিছনে যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যমুনা নদী। এই দেওয়ানগঞ্জ হচ্ছে বন্যা কবলিত একটা এলাকা। এই যমুনা নদী দেওয়ানগঞ্জের বিভিন্ন পরিবারকে একদম নিঃস্ব করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। নদী ভাঙ্গন কাকে বলে আসলে স্বচক্ষে যারা না দেখবে তারা নদী ভাঙ্গন সম্পর্কে তাদের কোনো আইডিয়াই নাই। নদী ভাঙ্গন একবারে মানুষকে নিঃস্ব করে দেয়। চুরে নিলে কিছু তাও থাকে, আগুনে পুড়লে আর নদী ভাঙলে মানুষকে পুরাই নিঃস্ব করে দেয়। তার প্রমাণ হচ্ছে এই দেওয়ানগঞ্জবাসী। এরকম বাংলাদেশে আরো বিভিন্ন জায়গা আছে মানুষকে একদম নিঃস্ব করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। এরকমই হচ্ছে এই দেওয়ানগঞ্জ উপজেলার এই যমুনা নদীর তীরবর্তী যারা বসবাস করে তাদের লাইফস্টাইল। তাদেরকে একমাত্র দেখলেই, তাদের কথা শুনলেই বোঝা যায় তারা কত কষ্টে তাদের জীবন পার করে। পরন্ত বিকেলে সন্ধ্যার আগ মুহূর্তে মাঠে খেলা চলছে। বন্ধুরা, প্রবেশ করলাম দেওয়ানগঞ্জ চিলবাংলা সুগার মিল বাজার। এটাকে সবাই মিল বাজার বলেই চেনে এবং জানে। আলহামদুলিল্লাহ, আরো একটা গন্তব্যে পৌঁছে গিয়েছে tuindana.com। চিলবাংলা সুগার মিল বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার এটা হচ্ছে একটা শিল্প কারখানা। এটাই হচ্ছে মেইন গেট। ভিতরে যাওয়ার মতো এই মুহূর্তে কোনো পরিস্থিতি নাই, না থাকার কারণ হচ্ছে যেহেতু এখন কার্যক্রম বন্ধ। ভিতরে দেখার মতো অনেক কিছুই আছে, এই মুহূর্তে দেখানো সম্ভব না, কারণ হচ্ছে একে তো হচ্ছে অফ সিজন, সবকিছু বন্ধ থাকে কলকারখানা। আর আজকে সময়টাও যেহেতু একদম 6:18 বাজে, এই সময় ভিতরে একদম প্রবেশ করা নিষেধ, যার কারণে আমি আপনাদেরকে কিছু দেখাতে পারলাম না। যদি কখনো কোনো সময় সুযোগ হয় তাহলে দেখাতে পারবো ইনশাল্লাহ। সুন্দর একটা পরিবেশ, এটা সবুজে ঘেরা প্রাকৃতিক সেই সুন্দর পরিবেশ। এগুলো হচ্ছে বাসভবন। এই চিলবাংলা সুগার মিলে যারা চাকরি করেন, কর্মচারী কর্মকর্তা আছেন, তাদের হচ্ছে বসবাসের এগুলো আবাসস্থল। এই যে অতিথি ভবন, পরিবেশটা অনেক সুন্দর, অনেক। ওয়ালাইকুম আসসালাম। চিলবাংলা সুগার মিল উচ্চ বিদ্যালয়, এই বিদ্যালয়কে কেন্দ্র করে আমার একটা ঘটনা আছে। আমি যখন ক্লাস 6-এ পড়ি তখনকার একটা ঘটনা আছে আমার এই স্কুলকে কেন্দ্র করে। যাই হোক বন্ধুরা, সেটা অন্য কোনো এক সময় শেয়ার করব। চিলবাংলা সুগার মিল এক্সপ্লোর শেষে আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে প্রাচীনতম একটা মসজিদ, চিকাজানি জামে মসজিদ। আলহামদুলিল্লাহ, আমরা চলে এসেছি সেই প্রাচীনতম চিকাজানি জামে মসজিদ। জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়নের ঐতিহাসিক চিকাজানি এক গম্বুজ জামে মসজিদটি গায়েবী মসজিদ নামেও পরিচিত। আগে এখানে অন্ধকার ভুতুড়ে ছিল। এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ইশতিয়াক হোসেন দিদারের নেতৃত্বে এলাকাবাসী এটিকে উন্নত রূপ দিয়েছেন বলে জানা যায়। মসজিদটি নির্মাণের সন্তারিখ না পাওয়া গেলেও এর নির্মাণ শৈলী ও অবকাঠামোগত বিচার বিশ্লেষণে সুলতানি আমলের মুসলিম শিল্পকলা
চলার অনন্য নিদর্শন হিসেবে সহজেই অনুমান করা যায়। আলহামদুলিল্লাহ, ঘুরতে ঘুরতে চলে এলাম ঘড়িতে সময় যখন 6:46, ঠিক তখন পুরাতন ব্রহ্মপুত্র নদীর উপর নির্মিত একটি ব্রিজ, যে ব্রিজটার নাম হচ্ছে পোলাকান্দি ব্রিজ। দেওয়ানগঞ্জবাসীর জন্য এই ব্রিজটা হচ্ছে একটা ঐতিহ্য। এই ব্রিজটা 2004 সালে নির্মিত হয়েছে এই ব্রহ্মপুত্র নদীর উপরে। বিভিন্ন অকেশনে, বিশেষ করে হচ্ছে ঈদের সময় এই ব্রিজটাতে হচ্ছে দর্শনার্থীদের ভিড় জমে। বিভিন্ন দর্শনার্থী বিভিন্ন জায়গা থেকে এখানে আসেন এই ব্রিজ উপভোগ করার জন্য এবং এই ব্রিজে সময় পার করার জন্য। গোধূলি বেলায় ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে কিছুক্ষণ পরেই সন্ধ্যা মাগরিবের আজান পড়বে। এই সময় আছি হচ্ছে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পোলাকান্দি ব্রিজের উপর। বর্তমানে এই ব্রিজটাই হচ্ছে দেওয়ানগঞ্জবাসীর জন্য একটা ঐতিহ্য, যে ব্রিজটা 2004 সালে নির্মিত হয়েছিল এই পুরাতন ব্রহ্মপুত্র নদীর উপর। এক সময় এটা ভরপুর পানি ছিল, এটার দুই পাশে এখন চর জেগে গিয়েছে। চর জাগার কারণে হচ্ছে পানি অনেকটা কমে গিয়েছে। এখন নৌকা নিয়ে খুব একটা মানুষ আসে কিনা আমার ঠিক জানা নাই, কিন্তু আজ থেকে 5-10 বছর আগে আমি নিজেও এখানে নৌকা নিয়ে পিকনিকে এসেছিলাম। জামালপুর জেলার এই দেওয়ানগঞ্জ উপজেলাকে কেন্দ্র করে ব্লগটা তৈরি করেছি। এই ব্লগ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে দয়া করে হচ্ছে লাইক দিবেন। যদি এই উপজেলাকে কেন্দ্র করে আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকার চেষ্টা করবেন, নিরাপদে থাকার চেষ্টা করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এইখানে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।